দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাগলকাণ্ডে এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্যদিকে আজ দুর্নীতি দমন কমিশনের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী ও তার মেয়ের হাজির হওয়ার তারিখ রয়েছে। বিস্তারিত জানতে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌরভ, দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিদেশ গমনের নিষেধাজ্ঞা এবং আরেকটি বিষয় বেনজির আহমেদের স্ত্রী ও তার মেয়ের হাজির হওয়ার তারিখ। তো সব মিলে এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সাম্প্রতিক সময় যে সবই গুরুত্বপূর্ণ কাজ দুদকের মাধ্যমে হয়ে থাকে, দুর্নীতি যেগুলো অনুসন্ধান থাকে। সাম্প্রতিক সময় সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ, তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক গতকালকে নির্ধারিত ছিল, সেটি হচ্ছে দ্বিতীয় দফায়। তিনি গতকালকে আসেননি। আজকে তার স্ত্রী এবং দুই কন্যার দুর্নীতি দমন কমিশনে আসার কথা ছিল। একটি বিষয় জানিয়ে রাখি যে দুদকের বিভিন্ন সূত্র জানিয়েছে, যদিও দুদক থেকে একেবারেই স্পেসিফিকভাবে এখন পর্যন্ত গণমাধ্যমকে ব্রিফ করা হয়নি। গতকালকে বেনজির আহমেদ নিয়ে যে কথাটি বলা হয়েছিল যে যিনি আসবেন না, তিনি তার কোনো একজন প্রতিনিধির মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি আসবেন না দুদকে। সেরকমই আমি যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে গতকালকে যে চিঠির মাধ্যমে বেনজির আহমেদ জানিয়েছিলেন যে তিনি আসবেন না, সেই একই বাহকের মাধ্যমে তিনি তার স্ত্রী এবং যে কন্যা দুজনের কথা বলা হয়েছে, তারা যে আসবেন না সেটি তিনি জানিয়েছেন। তবে এটি একেবারে অনানুষ্ঠানিক, এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে এমন কিছু স্বীকার করা হয়নি। এবং দুদকের যারা কর্মকর্তা রয়েছেন এই সংক্রান্ত যে 3 সদস্যের অনুসন্ধান কমিটি রয়েছে এবং একজন তদারক কর্মকর্তা রয়েছে, অথবা দুদকের যারা এখানে এই বিষয়টি দেখভাল করছেন, তাদের অনেকের সঙ্গে কথা বলছে বিষয়টি নিয়ে একেবারেই গোপনীয়তা রক্ষা করার তারা চেষ্টা করছেন। একেবারে বলা চলে যে খুবই কঠোর গোপনীয়তা। কেন যে এত গোপনীয়তা, সেই বিষয়টি আসলে একটি প্রশ্নের তৈরি করে। কারণ সাধারণ সময় দুদক অনেক কিছু নিয়ে কথাবার্তা বলে, তবে এই বিষয়টি যে বেনজির তিনি আসবেন না, তিনি, আমি যতটুকু জানতে পেরেছি, তিনি তার চিঠিতে লিখেছেন তিনি দেশের বাইরে রয়েছেন। এই বিষয়টি নিয়েও দুদক কিন্তু খোলাসা করছেন না যে আসলে তিনি দেশের বাইরে রয়েছেন নাকি তিনি চিঠিতে কি লিখেছেন সেটিও লিখছেন না। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আজকে বেনজির এবং তার দুই সন্তান, দুই কন্যা আসবেন কিনা সে বিষয় নিয়ে এখন পর্যন্ত, যেহেতু 1টা বাজে তাদেরকে 10টার সময় ডাকা হয়েছিল দুদকে, তারা তাদের কথা বলবেন, তাদের বিষয়টি তারা জানাবেন। এখন দেননি। আরেকটি বিষয় দুদকে সাম্প্রতিক সময় খুবই আলোচিত গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া, যেটি বলা হচ্ছে যে একটি এনবিআর এর সদস্য মতিউর রহমান, তার ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কমিটি করেছে। 3 সদস্য অনুসন্ধান কমিটি গতকালকে দুদকের সচিব সেটি জানিয়েছেন। আজকে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই যে মতিউর রহমান বিদেশ পালিয়ে যেতে পারেন, দুদক এটি সন্দেহ করছে। সেজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আদালতে তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার কাছে আদালতে একটি চিঠি দিয়েছে, আদালতে আবেদন করেছে, সেটি আদালত গ্রহণ করেছে। সেই চিঠিটি আবার তারা সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে সিটিএসবি, সব জায়গায় তারা সেটি পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তিনি কি কি সম্পদের মালিক হয়েছেন সেটি জানার জন্য বিভিন্ন ব্যাংকগুলোতে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে মতিউর রহমান এবং বেনজির আহমেদ, তাদের ব্যাপারে দুদকের যে উল্লেখযোগ্য যে দুটি অনুসন্ধান চলছে, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। নিশ্চয়ই গতকালকের মতো আজকেও দুদক ব্রিফ করে সব বিষয়টি খোলাসা করবে। আমার কাছে এই মুহূর্তে এতটুকু রয়েছে।